হাই বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা আছো ভালো। তো চলো ইন্ট্রোডিউস হয়েছে, আই এম কেটি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কি ভাবছো অনেকদিন পর আবার এই ছেলেটা ভিডিও নিয়ে চলে এসছে? হ্যাঁ, কারণ এর মধ্যেখানে অনেকদিন হয়ে গেছে যে ভিডিও ছাড়া হয়নি। তার কারণ হলো আমার 1 মাস ধরে শরীর খারাপ ছিল, বাট এখন আছে আমি পুরোপুরি সুস্থ নই। তাও ভাবলাম যে তোমাদের জন্য একটি ভিডিও চলো বানানোই যাক। চলো শুরু করা যাক আজকের এই মজাদার ভিডিও। দিদি এবার তো থেমে যাও, আর কতজনকে ইনভাইট করবে আর? তিনটে তো হয়ে গেছে, আবার নেক্সট জনকে ইনভাইট করতে চলেছো। এবার একটু থেমে প্লিজ ডেকো না, কারণ এরকম ভাবে ডাকলে কে নিজেকে সামলাতে পারবে? কেউ পারবে না। তাই বলি এবার একটু থেমে যাও। এই ভিডিওটা যখন আমি আমার বন্ধুদের দেখাই, তো তারপরে বন্ধুদের রিয়াকশন কি ছিল দেখে নাও একবার। যখন কোনো বিবাহিত ব্যক্তি তার ওয়াইফকে লুকিয়ে তার পার্সোনাল হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে তার প্রিয় বান্ধবীদের সাথে, অফিসে কলিগদের সাথে জানো বাবু বলে এসএমএস করে, আর সেই এসএমএস যখন তার ওয়াইফের কাছে লিক হয়ে যায়, তারপর দেখুন হাজবেন্ডের কি অবস্থা হয়। আমার যে একটা পার্সোনাল মেসেঞ্জার আছে না, ওটাতে আর কেউ জানু পানু বাবু আই লাভ ইউ বলে মেসেজ করবে না। বলছি যারা আমার এই ভিডিওটা দেখছো তারা আগে থেকে সাবধান হয়ে যাও, কারণ এরকম মার খাওয়ার থেকে বউর হাতে। আর যদি তুমি বিবাহিত হও তো জানো বাবু করার আগে তুমি বলে দাও যে আমি বিবাহিত, তাহলে হয়তো এতটা ক্লোজ হবে না। আর তুমি যদি না বলে দাও তাহলে তুমি এরকম খাবে। তার জন্য একদম আমি ভাই দায়ী নয়, ঠিক আছে? আগে থেকে আমি সাইনটা করে দিলাম। বলো তুমি বিবাহিত? বিবাহিত বিবাহিত পুরোটা বলো। আমি একটা বিবাহিত ছেলে। মেসেজ করলে আমার বউ আমার সেটা ভাঙবে। ভাই साला ये दुख का खत्म नहीं होता बे। এই বাড়িটি স্কুল আসার পর তার বান্ধবীকে নিয়ে যখন জঙ্গলে যায়, আর সেখানে কিছু কার্যক্রম করার সময় তার স্থানীয় বাসিন্দারা ওখানে দেখে ফেলে এবং তাদেরকে ধরে ফেলার পর কিছু ওদের প্রশ্ন করে, আর সেই প্রশ্নের উত্তর দিয়ে আমি একটা জিনিস কথা মনে পড়ে গেল, একটা হিন্দি মুভিতে দেখেছিলাম যে প্যার কিয়া তো ডরনে ক্যা, সেই কথাটা এখানে একদম পুরো দেখে ফেললাম। চলো দেখে নাও তোমরা নিজের কানে শুনে নাও যে কি বলেছিল এই ভিডিওতে। 3 বছর মারা বয়স কত তোদের? 3 বছর। ছেলেটা বনে জঙ্গলে কি করতে গেছিল ঠিক বলতে পারছি না, কিন্তু যা করতে গেছিল সেটা হয়তো ঠিক করতে জানি। बड़ा हरामी हो बेटा। তোরা কি দুজনে বিয়ে করে দিছস? দুজনে বিয়ে করে দিছস? জোরে বল জোরে বল। হ্যাঁ 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 কে লাগছে? বলছি তো হ্যাঁ, তুমি বলো একটু বলছি তো হ্যাঁ। চাচারি বাবা বিয়ে করে দিত। তো কি লাগে পরে বিয়ে করবি? তাহলে এখন জড়াজড়ি করে দিছ না কে লাগছে? স্থানীয় বাসিন্দারা দেখে বলেছিল, আর সেই বাসিন্দারা দেখে ফেলার পর তাদের যখন বলেছে এই মেয়েটাকে বিয়ে করবি, একদম বললো যে হ্যাঁ করে নেবো। এটাই হলো ভালোবাসা। আর আমরা কি করলাম? আমাদের মুরগি পোষা হয়ে গেল। না মুরগিতে ডিম দেয় না ঘি দেয়, জীবনটা পুরো ঝান্ডে গেল। ধরো তোমরা যদি এরকম সিচুয়েশনে কোনোদিন পড়ে থাকো তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যে তোমরা কিভাবে সলভ করলে সেটা। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই জানিও। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাড়াতাড়ি।